আইসিটি এবং এসএমসিতে ট্রেড করার সময় আমরা সবথেকে বেশি ওয়েট করি মার্কেট হায়ার টাইম ফ্রেমের কোনো একটা হায়ার টাইম ফ্রেমের কি এরিয়াতে আসার জন্য। মার্কেট কি এরিয়াতে আসার পরে মার্কেট যখন চেঞ্জ অফ ক্যারেক্টার, ব্রেক অফ স্ট্রাকচার, যখন এ ধরনের স্ট্রাকচার করে তখন আমরা আমাদের অর্ডার ব্লক, ব্রেকার ব্লক, অর্ডার ফ্লো, এফপিজি এই এরিয়াগুলোতে আমরা জাস্ট ওয়েট করি। এই এরিয়াগুলো মার্কেট ট্যাপ করলে আমরা সেই এরিয়াতে এন্ট্রি নেই। এটাই আমাদের আইসিটির মেইন কনসেপ্ট। তো এখন দেখি আমরা, ধরেন এইটা একটা হায়ার টাইম ফ্রেমের কি এরিয়া, আমি জাস্ট আপনাদের ড্রয়িং বোর্ডে প্রথমে বুঝাই, তারপর লাইভ চার্টে দেখাবো। যে কোনো চার্টে আপনি দেখতে পারেন, গোল্ড, বিটিসি, ইথিলিয়াম, যে কোনো চার্টে আপনি দেখতে পারেন, কোনো প্রবলেম নেই। দেখেন এটা একটা হায়ার টাইম ফ্রেমের কি এরিয়া। যেমন এখানে মার্কেট ক্লিয়ার ব্রেক অফ স্ট্রাকচার করছে, এই এরিয়াটাতে মার্কেট ক্লিয়ার ব্রেক অফ স্ট্রাকচার করেছে এবং এই স্ট্রাকচার করার পরে মার্কেট তার অর্ডার ব্লকে আসছে। অর্ডার ব্লকের সাথে একটা এফবিজি আছে, দ্যাটস ঠিকঠাক অর্ডার ব্লক, যে অর্ডার ব্লকে এন্ট্রি নেওয়া যেতে পারে। এই অর্ডার ব্লকে আসার পরে নর্মালি ট্রেডাররা কি চিন্তা করবে যে এইখান থেকে মার্কেট যদি এদিকে আসে, এদিকে এসে যদি লোয়ার টাইম ফ্রেমে অর্থাৎ 1 মিনিটে যদি চেঞ্জ অফ ক্যারেক্টার বা কিছু একটা করে, তখন এই লেভেলটায় আবার যখন মার্কেট ট্যাপ করবে এফবিজি বা অর্ডার ব্লকে, শর্ট টাইম ফ্রেমের এফবিজি বা অর্ডার ব্লকে, তখন আমরা এখান থেকে এন্ট্রি নিব, সেল সাইড এন্ট্রি নেব। ডেফিনেটলি আমাদের টিপি হবে এ পর্যন্ত। এইটা হচ্ছে আইসিটি বা এসএমসির একটা বেস কনসেপ্ট, যে কনসেপ্টের উপর বেস করে রিটেইলার ট্রেডাররা ট্রেড করে। এবং আমাদের সবার ধারণা আমাদের এই অর্ডার ব্লকেই ইনস্টিটিউশন এন্ট্রি নেয়, ইনস্টিটিউশনের অর্ডার ফুলফিল হয় না। দ্যাটস ওয়াই মার্কেটকে তারা আবার এইখান থেকে, এই এরিয়া থেকে রিটেস্ট করে, মার্কেটকে আবার অর্ডার ব্লক পর্যন্ত নিয়ে আসে এবং অর্ডার ব্লকে আনার পরে ইনস্টিটিউশনাল ট্রেডার তাদের অর্ডার পরিপূর্ণ করে এই এরিয়াটাতে। তো এইখানেই হচ্ছে সব থেকে বড় ভুল, বা এখানে সব থেকে আপনি একটা লজিক কাজে লাগাতে পারেন। দেখুন, এসএমসি বা আইসিটি কনসেপ্ট আমাদেরকে যেটা শেখায়, এফবিজি বা অর্ডার ব্লক, অর্ডার ফ্লো, ব্রেকার ব্লক, এই এরিয়াগুলোতে ইনস্টিটিউশন এন্ট্রি হয়। কিন্তু একবার ভাবেন, যদি সবাই জানে এন্ট্রি ব্লক কোথায়, তাহলে ইনস্টিটিউশন কেন ওই জায়গাতে এন্ট্রি নেবে? ইনস্টিটিউশন লিকুইডিটি কোথায় পাবে? মার্কেট চালানোর জন্য ইনস্টিটিউশনের সব থেকে বেশি প্রয়োজন লিকুইডিটি। মার্কেটে যদি সবাই, ইনস্টিটিউশন এবং রিটেইলার যদি একই জায়গায় এন্ট্রি নেয়, তাহলে ইনস্টিটিউশন মার্কেটে লিকুইডিটি পাবে কিভাবে? এই জিনিসটা একবার আপনার ভাবা উচিত। একটা সহজ হিসাব, ইনস্টিটিউশন চায় লিকুইডিটি, অর্থাৎ রিটেইলারদের এসএল, এবং ইনস্টিটিউশন জানে আপনি ব্রেকার ব্লক বা অর্ডার ব্লক বা এফবিজি, অর্থাৎ এই কি এরিয়াগুলোতে আপনার অর্ডার লিমিট করে রাখবেন, বা এই কি এরিয়াগুলো এরিয়াগুলোতে মার্কেট গেলে যে ধরনের ফরমেশন ক্রিয়েট করবে, সেই ফরমেশনে আপনি আপনার অর্ডার এক্সিকিউট করবেন। সুতরাং আপনার লিকুইডিটি সুইপ করার জন্য মার্কেট ঠিক এই এরিয়াগুলোতে শর্ট টাইম ফ্রেমে চেঞ্জ অফ ক্যারেক্টার বা এ ধরনের স্ট্রাকচার বানিয়ে আপনার লিকুইডিটি গ্র্যাব করবে মার্কেট একটা ফলস পুশ দিয়ে। সুতরাং এই এরিয়াগুলোতে আমরা এভাবে ট্রেড করব না। তো আসুন আমরা দেখি লাইভ চার্টে। আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট এখানে ক্লিয়ার ব্রেক অফ স্ট্রাকচার করছে এবং ব্রেক অফ স্ট্রাকচার করার পরে মার্কেট তার অর্ডার ব্লকের যে কি এরিয়া ছিল, সেই কি এরিয়াতে মার্কেট ট্যাপ করছে। ট্যাপ করার পরে এটা একটা হায়ার টাইম ফ্রেম চার্ট। আপনারা দেখছেন যে ট্যাপ করার পরে, মোটামুটি আপনি জাস্ট বোঝার জন্য দেখেন, এটা একটা হায়ার টাইম ফ্রেম চার্ট হিসাবে কনসিডার করেন। ট্যাপ করার পরে মার্কেট প্রথমে একবার এখানে আসছে একটা পুল ব্যাক, এরপরে মার্কেট কি করছে, শর্ট টাইম ফ্রেমে চেঞ্জ অফ ক্যারেক্টার করছে। এই জায়গাতে ক্লিয়ার চেঞ্জ অফ ক্যারেক্টার মার্কেট শর্ট টাইম ফ্রেমে করছে, এই এরিয়াটাতে ক্লিয়ার চেঞ্জ অফ ক্যারেক্টার মার্কেট শর্ট টাইম ফ্রেমে করছে। এবং এখান থেকে মার্কেট সেকেন্ড টাইম যখন আবার এই অর্ডার ব্লক বা এই এরিয়াটাতে যখন ট্যাপ করে, তখন একটা বড় ধরনের একটা বেয়ারিশ ক্যান্ডেল, একটা ইনস্টিটিউশনাল ক্যান্ডেল মার্কেট এখানে ক্রিয়েট করে, যা দেখে সব রিটেইলার এইখানে তাদের সেল প্ল্যান করে এবং তাদের অর্ডার এক্সিকিউট হওয়ার পরে তাদের টিপি এরিয়া রাখে এইটা এবং তাদের এসএল এরিয়া রাখে এইটা। দেখুন, মার্কেট একটা ফলস পুশ দিয়ে এখান থেকে আপনার যখন ট্রেড এক্সিকিউট হয়েছে, মার্কেট এখান থেকে একটা ফলস পুশ দিয়ে আপনার এসএল হান্ট করছে, আপনার এসএল সুইপ করছে মার্কেট। এইটা রিটেইলারদের একটা সব থেকে বড় ভুল এবং ইনস্টিটিউশনের একটা সাকসেসফুল ট্র্যাপ। আসলে এই ট্র্যাপ থেকে আমাদের বাঁচতে হবে। আপনি যদি ট্র্যাপ থেকে বাঁচতে চান, আপনাকে অবশ্যই ইনস্টিটিউশনের মতো করে চিন্তা করতে হবে। আপনাকে বুঝতে হবে যে কোথায় এসএল ক্লাস্টার হচ্ছে, মার্কেটে কোথায় এসএল আছে, এবং মার্কেট স্ট্রাকচার সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে লজিক্যালি মার্কেটের স্ট্রাকচারটা আপনাকে বুঝতে হবে। যখন এই এরিয়াগুলোতে মার্কেট পরিপূর্ণভাবে ট্র্যাপ কমপ্লিট করবে, যখন এই এরিয়াগুলোতে রিটেইলাররা পরিপূর্ণভাবে ট্র্যাপ হবে, তাদের ট্র্যাপিং যখন ক্লিয়ার হয়ে যাবে,
তখন আপনি মার্কেটের ডিরেকশন অনুযায়ী এরকম ধরনের কোনো একটা বেয়ারিশ বড় একটা এঙ্গালফিং বেয়ারিশ ক্যান্ডেলে আপনি আপনার ট্রেড এক্সিকিউট করতে পারেন। এসএল আপনার যখন দেখবেন পরিপূর্ণভাবে এই সাইডে আর লিকুইডিটি নাই, মার্কেট প্রপারলি লিকুইডিটি সুইপ করছে, তখন এই লিকুইডিটির উপরে আপনি ছোট এসএল রেখে এই এরিয়াতে এসএল রেখে এই এরিয়াতে আপনি ট্রেড এক্সিকিউট করতে পারেন। এটা হচ্ছে বাঁচার উপায়। শুধুমাত্র এসএমসি বা আইসিটির রুলস জেনে বা শুধুমাত্র এসএমসির কিছু নিয়ম শিখে বা কোনো একটা 7 দিনের 15 দিনের কোনো একটা কোর্স করে আপনি ট্রেড এক্সিকিউট করার চেষ্টা করবেন না, তাহলেই আপনাকে মার্কেট লিকুইড করে দিবে, আপনার অ্যাকাউন্ট ওয়াশ আউট করবে মার্কেট, এতে কোনো ইফ বাট নেই।